আমরা খুব খুশি ইন্ডিয়ার বুট যেন আর যেন না আসে এখানে, এই জন্য আমরা খুব খুশি। ইন্ডিয়া বুট আসে এসে বন্ধুর মধ্যে প্রতি বছর বন্ধুর মধ্যে মাছ মারিয়ে নিয়ে যেত, এখন যেন না আসতে পারে এটাই ভালো হবে। তবু সুরগুলো চলে আসবে, সাগরে তো কোনো বাধা নাই। যেন ফুজগাট যেন ফাড়া থাকে, ফাড়া থাকলেও তো আর আসতে পারবে না। ফুজগাট যদি এখানে বসে থাকে সাগরে তো আসিয়া মাছ মারিয়ে নিয়ে যাবে, কেউ তো দেখবে না। এখন সরকার ভারত, মায়ানমার, বাংলাদেশ অবরোধ একসাথে দেওয়া নেই, আমরা খুশি, আমরা জেলেরা খুশি। প্রকৃত জেলা যারা আছে এদের সহায়তা করার জন্য পাই সরকারের থেকে, ওটা আমাদের দাবি দেখা রয়েছে। আসলে টোলিং যেমন আপনি যে মনে করেন যেমন ঘর বাড়ি আছে, তাহলে মাছেরও এরকম ঘর বাড়ি আছে। আমাদের উপরে যেরকম গাছপালা তরুলতা দেখতেছেন, সাগরের নিচেও এরকম গাছপালা তরুলতা আছে। এই যে টোলিংটা বলতেছে, আমরা তো মাছ ধরি ভাসমান, আমাদের জাল হচ্ছে ভাসা জাল। আর টোলিং যেটা, এটা 1 ফুট মাটির নিচে, ওই যে আপনি একটা পাট্টা দেখতেছেন এখানে, আপনি ক্যামেরা ঘুরে দেখেন, এই পাট্টাটাকে একদম মাটির নিচে গভীরে মাটির সাথে লেগে এটা টেনে হিঁচড়ে কি জালটাকে টানবে, তাহলে ওখানে সাগরের নিচে যে প্রাচীন আছে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই প্রাচীন নষ্ট হওয়ার কারণে আমাদের দেশ থেকে মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে, অনেক বিলুপ্ত হয়ে গেছে। আমরা ইলিশ মাছ বিক্রি করছি 1800-1900 টাকা, এখন 1 কেজি ইলিশ মাছ বিক্রি করতেছি 2000 টাকা। এটা কি আমরা প্রতিফল পাচ্ছি না? কিন্তু এগুলার পদক্ষেপ নিচ্ছে না সরকার, অন্য কিছু পদক্ষেপ নিচ্ছে যেগুলা আমাদের দেশের মাছের জন্য বা আমাদের জেলেদের জন্য কোনো মঙ্গলময় নয়। তোমার যে পরিস্থিতি, আমরা যে সাগরে বুটটা যাবে মানে এরকম কোনো সম্ভাবনা নেই, কারণ এমনিতে মাছের সংখ্যা খুবই কম। এরপরে জলদস্যু মানে ভালোভাবে একটা ফিশিং করবে সেরকম কোনো ব্যবস্থাই নেই। তা আমরা চাই সরকার, যারা জেলেরা আছে আর কি, যারা ট্রলার মালিকরা আছে, আমরা প্রশাসন হস্তক্ষেপ করতে চাই, তারা যাতে অবশ্যই এই জলদস্যু যারা আছে তাদের মানে এদের যে কোনো প্রকারে সাগর থেকে উচ্ছেদ করতে হবে। জেলেদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে বাংলাদেশে যখন ব্যান পিরিয়ড থাকে তখন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ব্যান পিরিয়ড থাকে না। এই সুযোগে তারা আমাদের জলসীমায় ঢুকে মাছ আহরণ করে। সেই বিষয়টি বর্তমান সরকার আমলে নিয়ে এবছর থেকে ইন্ডিয়ার সময়ের সাথে সঙ্গতি রেখে 15ই এপ্রিল থেকে 11ই জুন মোট 58 দিন সমুদ্রে সকল প্রজাতির মাছ ধরা বন্ধ করা হয়েছে। এবং এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা ইতিমধ্যেই জেলা টাস্ক ফোর্স কমিটির সভা করেছি এবং সেই সভার মাধ্যমে আমাদের এই 58 দিন যে কার্যক্রমগুলো আমরা করব সেগুলোর একটা কর্মপরিকল্পনা আমরা প্রণয়ন করেছি।